শুধু একটি মাত্র কবিরা গুনাহ যদি কোনো বান্দার আমলনামায় থাকে তাহলে সেই কবিরা গুনাহটার এত বেশি পাওয়ার বা শক্তি আছে যে তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যেতে পারে। কালো টাকা আর অবৈধ টাকা, অপ্রদর্শিত টাকা তিনটা ভিন্ন জিনিস। দুর্নীতিকাণ্ডে জড়িতদের ইসলামের বিধিবিধান অনুযায়ী কি শাস্তির কথা বলা হয়েছে? এই দুর্নীতির জন্য প্রথমত এটা যদি আমরা বলি চুরির জন্য ইসলামে হাত কাটার বিধান আছে, ডাকাতির জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে, এবং এই ছাড়াও স্থানীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সরকার, প্রশাসন, আদালত যেই কোনো শাস্তি তাদের জন্য নির্ধারণ করতে পারে। প্রচলিত আইনে যে শাস্তি সেগুলো তাদের জন্য প্রযোজ্য হবে। অপ্রদর্শিত অর্থ অথবা কালো টাকা দিয়ে অনেকে কুরবানি দিয়ে থাকেন এবং আমরা দেখি সেই কুরবানির মাংস আবার অসহায়দের মাঝে দানও করে থাকেন। এই দানে কি দানকারী সওয়াব পাবেন? কালো টাকা আর অবৈধ টাকা, অপ্রদর্শিত টাকা তিনটা ভিন্ন জিনিস। তো অপ্রদর্শিত টাকা মানে হলো যেটি সরকারকে ট্যাক্স দিয়ে সেটি প্রকাশ করা হয়নি, এটিকে অপ্রদর্শিত টাকা বলা হয়। কালো টাকার নানান ব্যাখ্যা আছে। অবৈধ উপার্জনের কথা আমরা বলবো। টাকা যদি বৈধ সম্পদ কেউ প্রদর্শন না করে সেজন্য সে রাষ্ট্রের কাছে অপরাধী হবে, এবং রাষ্ট্রীয় আইন মানা এটাও কিন্তু একটি সামাজিক রীতি, সামাজিক বিধান। তবে সেটা অবৈধ নয়, তবে সেটি অপ্রদর্শিত থাকার কারণে অবৈধ রূপ লাভ করে। কিন্তু যদি তার উপার্জনটা অবৈধ হয়, যেমন দুর্নীতির মাধ্যমে, চুরি ডাকাতির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে নানান অবৈধ পন্থায় যদি উপার্জন করে এবং সেটি যদি প্রদর্শিতও হয়, সেটি যদি তিনি যে কোনো উপায়ে কালো টাকাকে সাদা করেও নেন, তাও তার জন্য সেটি বৈধ নয়, হালাল নয়। এবং তার মাধ্যমে ওই অবৈধ উপার্জনের অর্থ সম্পদ দিয়ে দান খয়রাত করলে, জনকল্যাণ সমাজসেবামূলক কাজ করলে এতে কোনো পুণ্য লাভ হবে না, এবং এর মাধ্যমে পুণ্যের আশা করলে এটি তার ঈমানের জন্য ক্ষতিকর হবে। দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে কোরআন কি বলে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কারো সম্পদ অন্যায়ভাবে, অবৈধভাবে আত্মসাৎ করবে না। সুতরাং অবৈধভাবে কোনো কারো সম্পদ, অর্থাৎ অবৈধ পন্থায় জনগণের সম্পদ বা কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করা সেটি কোনোভাবেই জায়েজ নয়, বৈধ নয়। এবং কোরআনে কারিমে বলা হয়েছে এটি হলো আগুন বক্ষণ করা, অর্থাৎ জাহান্নামে যাওয়ার পথ তৈরি করা। যেই সকল বিষয়ে সরাসরি জাহান্নামের কথা বলা হয় অথবা সরাসরি শাস্তির কথা বলা হয় সেগুলোকে ফকিগণ কবিরা গুনাহ বলে নির্ধারণ করেছেন। অর্থাৎ কবিরা গুনাহ হলো এমন পাপ যা তওবা ছাড়া তো মাফ হয় না, এবং যদি সেটি বান্দার হক হয়ে থাকে, বান্দা ক্ষমা না করলে সেটি ক্ষমা হবে না। এবং এরকম অপরাধ যদি কারো আমল নামায় একটি মাত্র থাকে, সে হাজারো পুণ্য তার আছে, অন্য কোনো অপরাধ নেই, শুধু একটি মাত্র কবিরা গুনাহ যদি কোনো বান্দার আমল নামায় থাকে তাহলে সেই কবিরা গুনাহটার এত বেশি পাওয়ার বা শক্তি আছে যে তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যেতে পারে। সুতরাং এগুলো সম্পূর্ণ কবিরা গুনাহ এবং ক্ষমার অযোগ্য অপরাধ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।